ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বেঙ্গলি ডিএসই 02 বা 1B এ স্টুডেন্টের জন্য আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো তোমাদের এবার এই সিলেবাসে কি কি পড়তে হবে ফিফথ সেমিস্টারে বেঙ্গলি ডিএসই 02-তে সেটা আলোচনা করে আমি বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। তো মন দিয়ে ভিডিওটি দেখো এবং শোনো। তো তোমাদের ইউনিট 1-এ আছে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা। এটা একটা পত্রকাব্য, এর মধ্যে বেশ কিছু পত্র রয়েছে যে পত্রগুলো কিনা পুরাণ প্রসিদ্ধ নারীরা তার প্রিয়জনের উদ্দেশ্যে লিখেছেন। তো প্রথমে তোমাদের করতে হবে কি, বীরাঙ্গনা এই পুরো টোটাল যে পত্রকাব্যটা রয়েছে তার উপর দুটো কোয়েশ্চেন রেডি করতে হবে। তারপরে তার আন্ডারে যে কবিতাগুলো রয়েছে, পত্রকাব্যগুলো রয়েছে, সেই পত্রকাব্যগুলোর উপর বেশ কিছু কোয়েশ্চেন রেডি করতে হবে। তো প্রথমেই তোমরা করে নেবে কি, বীরাঙ্গনা কি জাতীয় কাব্য, পত্রকাব্য না স্বগতোক্তি আলোচনা করো, অথবা পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনার সার্থকতা বিচার করো। এই কোয়েশ্চেনটা রেডি করবে 2021-22-এ এসেছিল। এরপরে করবে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা, এটা 22-23-এ এসেছিল। বেশ মন দিয়ে এই দুটো কোয়েশ্চেন করবে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বীরাঙ্গনা পত্রকাব্যের আন্ডারে যে কবিতাগুলো রয়েছে সে তার উপর বেশ কিছু কোয়েশ্চেন। তো প্রথমেই করবে পরম অধর্মচারী রঘুকুলপতি বলে একটা লাইন তুলে দেবে, করে লাইন তুলে দিয়ে আসবে হচ্ছে এটি কোন কবিতার অংশ, কৈকেয়ী চরিত্রটি তথাকথিত পতিব্রতার পরিবর্তে কেন প্রতিবাদী নারীতে পরিণত হয়েছে, বা কৈকেয়ী চরিত্র, বা আসতে পারে যে কৈকেয়ী চরিত্রের প্রতিবাদের সুরটি কিভাবে ধ্বনিত হয়েছে লেখো। তো এইটা দেখে নেবে। দশরথের প্রতি কৈকেয়ী থেকে রয়েছে কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2022-23-এ এসেছিল। আশা করা যায় যে এই কোয়েশ্চেনটা এবার তোমাদের আসার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। তো এরপরে তোমরা করবে হচ্ছে অর্জুনের প্রতি দ্রৌপদী কবিতায়, পত্রকাব্যে আর কি, বা কবিতায় যাই বলো না কেন, দ্রৌপদীর অভিমান কিভাবে প্রকাশিত হয়েছে, 2020 সালে এসেছিল। এরপর নীলধ্বজের প্রতি জনা কবিতায় প্রতিবাদী চরিত্র বা জনার চরিত্র। তারপরে করবে কৈকেয়ী ও জনার চরিত্রের তুলনা করে কোন অর্থে জনাকে বীরাঙ্গনা করে তোলা হয়েছে সেটা দেখাতে হবে। এরপরে রয়েছে হচ্ছে নারী মনস্তত্ত্বের সূক্ষ্ম বৈচিত্র্য উদ্ঘাটিত হয়েছে বীরাঙ্গনা পত্রকাব্যে আলোচনা করো। এই কটা 10 নম্বরের জন্য রেডি করবে। ইউনিট 2-তে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ। তো পুনশ্চ থেকে সবার আগে করবে পরিচিত সাধারণ মানুষের সুখ দুঃখ পুনশ্চ কাব্যের কবিতাগুলিকে কিভাবে বিশিষ্ট করে তুলেছে লেখো। 21-22-এর কোয়েশ্চেন। এরপরে এর আন্ডারে পুনশ্চ কাব্যের আন্ডারে যে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে হচ্ছে সাধারণ মেয়ে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। করবে যে সাধারণ মেয়ে কবিতার নামকরণ, অথবা সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের অসাধারণত্ব কিভাবে প্রকাশিত হয়েছে, অথবা কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, কে কার কাছে এই আবেদন জানিয়েছেন, তাকে কেন ও কিভাবে জিতিয়ে দেওয়া হয়েছে সেটা আলোচনা করতে হবে। তো 2022-23-এ এসেছিল, 2020-তে এসেছিল, তোমাদের বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। তারপর করবে কোপাই কবিতার বিষয়বস্তু। তারপর তীর্থযাত্রী কবিতায় মানব জীবনে তীর্থযাত্রা স্বরূপ কিভাবে ফুটে উঠেছে লেখো, এটা 2022-23-এর কোয়েশ্চেন। এরপরে তোমাদের করতে হবে ক্যামেলিয়া কবিতায় প্রেমের যে দিকটি ফুটে উঠেছে তা লেখো, বা ক্যামেলিয়ার নামকরণ যেভাবেই আসুক না কেন। এবার ইউনিট 3-তে রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা সঞ্চিতা কাব্যগ্রন্থ। এর আন্ডারে রয়েছে হচ্ছে যে কবিতাগুলো, সে তার উপরে তোমাদের কোয়েশ্চেন করতে হবে। প্রথমে করবে বিদ্রোহী কবিতায় নজরুলের বিদ্রোহী সত্তার পরিচয় দাও, বা বিদ্রোহী সত্তার সাথে রোম্যান্টিকতার কিভাবে মেলবন্ধন ঘটেছে, 2022-23-এর কোয়েশ্চেন। দারিদ্র কবিতায় দারিদ্রের যে স্বরূপ প্রকাশিত হয়েছে লেখো, 22-23-এর কোয়েশ্চেন। কান্ডারি হুঁশিয়ার কবিতা অবলম্বনে স্বদেশ চেতনা ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয়, 21-22-এ এসেছিল। ফরিয়াদ কবিতায় একদিকে নজরুলের জীবনাদর্শ, অন্যদিকে নিপীড়িত ও নির্যাতিত মানুষের অভ্যুত্থান ঘোষিত হয়েছে, আলোচনা করো, 21-22-এ এসেছিল। আমার কৈফিয়ত কবিতায় নজরুলের যে কাব্যাদর্শ প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও, 2020-তে এসেছিল। এরপরে ইউনিট 4-এ রয়েছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ। তো প্রথমেই কোয়েশ্চেন করবে রূপসী বাংলা কবিতায় অতীতের সঙ্গে বারবার মিশে গিয়েছে বর্তমানের ছবি, পাঠ্য কবিতা অবলম্বনে মন্তব্যটি বিচার করো, 21-22-এ এসেছিল, 22-23-এ এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা। এরপরে হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কবি জীবনানন্দের প্রকৃতি চেতনার দলিল ব্যাখ্যা করো, বা বাংলা রূপের পরিচয় দাও, 2020 সালে এসেছিল। আবার আসিব ফিরে কবিতার বিষয়বস্তু, অথবা কবি কি রূপে বাংলায় বারবার ফিরে আসতে চান, 2022-23-এ এসেছিল। এখানে আকাশ নীল কবিতার নামকরণের সার্থকতা,
আর এর আন্ডারে কিছু কোয়েশ্চেন আসে, এর আন্ডারে একটা কোয়েশ্চেন আসে যেখানে কোন পুরো পৌরাণিক কাব্যের কথা তুলে ধরা হয়েছে, কোন কোন পাখিদের উল্লেখ আছে। এগুলো যদি বড় কোয়েশ্চেন না আসে তো 5 মার্কসের মতন এগুলো রেডি করতে হয়, বা পৌরাণিক চরিত্রগুলির নাম। তারপর তোমার বুক থেকে একদিন কবিতা সারসংক্ষেপ। তো এই ছিল হচ্ছে বড় কোয়েশ্চেন তোমাদের বাংলা ডিএসসি 02 এর জন্য। তো তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি, আমি অনলাইনে প্রাইভেট টিউশন পড়াচ্ছি অত্যন্ত অল্প টিউশন ফিস নিয়ে। এই ডিএসসি 02, 01ও পড়াচ্ছি, এটা আলাদা ব্যাচ করা আছে। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের প্রাইভেট টিউশন দরকার বা নোটসের দরকার, সময়ের অভাবে তোমরা টিউশন পড়তে পারবে না, তোমাদের নোটস প্রয়োজন, তো আমি একদমই অল্প টিউশন ফিস নিয়ে পড়িয়ে থাকি। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024 আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এরপরে যে কিছু 5 মার্কসের কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা করবে কি, যে ওই যেগুলো আগের বছর এসে গিয়েছে 2022-23-এ বড় কোয়েশ্চেন, সেগুলো থেকে তোমরা কিন্তু 5 মার্কসের কোয়েশ্চেন রেডি করবে। যেমন আগের বার সোমের প্রতি তারা থেকে বড় কোয়েশ্চেন এসেছিল, এবার তোমরা করবে কি এখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো 5 মার্কসের রেডি করে নেবে। তো আমি কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইন তুলে, তোমরা এগুলো দেখে নেবে, এখান থেকে 5 মার্কসের কোয়েশ্চেন রেডি করে নেবে। আর লাইন তুলে কোয়েশ্চেন আসবে, খেয়াল রাখবে যাতে কোয়েশ্চেনটা চিনতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।